পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর। মমতার ভাষণ না খনার বচন বোঝা দায়, সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটু আগে যেটা শুনলেন, বলেছিলেন না যে পার্থ চোর, ববি চোর, কেষ্ট চোর, অভিষেক চোর, মমতা চোর। চোরেদের লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাদের নাম রেখেছিলেন সবার বিরুদ্ধেই কিছু না কিছু অভিযোগ উঠেছে। কয়েকজনের বিরুদ্ধে তো আদালতে মামলাও চলছে। শুধু একজন নেতার নামে এখন অব্দি কোনো অভিযোগ ছিল না বা আদালতে মামলা ছিল না, এবার তাকেই চিটফান্ড কেলেঙ্কারিতে ডেকে পাঠালো ইডি আধিকারিকরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিটফান্ড কেলেঙ্কারিতে তলব করেছে ইডি আধিকারিকরা। গত মঙ্গলবারই তাকে তলব করা হয়েছিল। তিনি এই জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়েছেন। কেন ইডি আধিকারিকরা অরূপ বিশ্বাসকে ডেকে পাঠালো, তার বিরুদ্ধে অভিযোগ কি, সবটা শোনাবো। মমতার লিস্টের বাইরে থাকা এই একটি নাম, তাকেও ইডি এবার ডেকে পাঠালো। একেবারে মমতার ভাষণকে খনার বচন হিসাবে প্রমাণ করে অরূপ বিশ্বাসকে এবার ডেকে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সত্যি করে মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিটফান্ড কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কেন জিজ্ঞাসাবাদ করা হবে তাকে? ইডি সূত্রে জানা গিয়েছে যে মঙ্গলবার অরূপ বিশ্বাসকে তলবের চিঠি পাঠানো হয়েছিল, তিনি পাল্টা চিঠি পাঠিয়েছেন এবং সময় চেয়েছেন। তাকে সময় দেওয়া হবে কিনা ইডি তদন্তকারী অফিসাররা আলোচনা করে সেটা ঠিক করবেন। আপাতত তাকে সময় দেওয়া এখনো হয়নি। অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে। মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করলেও অ্যাকচুয়ালি ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নন, পদাধিকারী অরূপ বিশ্বাসকে নন, বরং তৃণমূলের যিনি কোষাধ্যক্ষ, অ্যাকাউন্টেন্ট, সেই তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি আধিকারিকরা। তাদের কাছে এই খবর গিয়ে পৌঁছেছে যে অ্যালকেমিস্ট চিটফান্ডের যে লেনদেন, সেটা পরীক্ষা করে ইডি আধিকারিকরা বেশ কয়েক কোটি টাকার একটা হিসেব দেখতে পেয়েছে। একটি অ্যাকাউন্টে গেছে এবং সেটা কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট নয় বা ব্যবসার কোনো কাজের জন্য নয়। সেই নির্দিষ্ট অ্যাকাউন্ট হচ্ছে তৃণমূলের অ্যাকাউন্ট এবং এই তৃণমূলের অ্যাকাউন্টে অ্যালকেমিস্টের টাকা কেন গেল, এই জন্য তৎকালীন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে 2014 যে নির্বাচন, 2014 যে লোকসভা নির্বাচন হয়েছিল, তার পুরো খরচটা এই অ্যালকেমিস্ট চিটফান্ডের এই দুর্নীতিকাণ্ডের টাকা থেকেই নাকি হয়েছিল, এমনটাই ইডি তদন্তে উঠে এসছে। তাকে চিঠি পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে অরূপ বিশ্বাস সাড়া দিতে চাননি। তিনি পাল্টা ইডির কাছে চিঠিতে সময় চেয়েছেন। তাকে সময় দেওয়া হবে কি না সেটা এখন ইডির তদন্তকারী অফিসাররা ঠিক করবে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে অরূপ বিশ্বাসকে তো ডেকে পাঠাচ্ছেন, তাহলে সেই সময় অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যিনি ছিলেন মিঠুন চক্রবর্তী, তাকে কেন ডেকে পাঠানো হচ্ছে না? অ্যালকেমিস্ট চিটফান্ড যার জন্য অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে, তৃণমূলে যখন ছিলেন মিঠুন চক্রবর্তী, তিনিও এই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। অর্থাৎ তৃণমূলের সময়ে নেতারা এবং বাকিরা যে কিভাবে বাংলার মানুষকে চিটফান্ড কেলেঙ্কারিতে ঠকিয়েছে, সেটা একের পর এক দুর্নীতিতে উঠে আসছে। আপনারা সারদার ক্ষেত্রে দেখেছেন, আপনারা রোজভ্যালির ক্ষেত্রে দেখেছেন। এবার ইডি আধিকারিকদের তদন্তে এবার অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডেও সেই তৃণমূলের নাম উঠে এলো, যে দুর্নীতিকাণ্ডে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ সর্বশ্রান্ত হয়েছেন। কত মানুষ এই অ্যালকেমিস্টে টাকা লাগিয়েছিলেন শুধুমাত্র এই এদের মুখ দেখিয়ে, তৃণমূলের নেতা মিঠুন চক্রবর্তীর মুখ দেখিয়ে বা তৃণমূলের নেতা অরূপ বিশ্বাসের মুখ দেখিয়ে বা অন্যান্য যারা তৃণমূলের নেতা ছিলেন। বিভিন্ন চিটফান্ড কাণ্ডে সারদা, রোজভ্যালি, কখনো শতাব্দী রায়, কখনো তাপস পাল, এদের মুখ দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়েছিল চিটফান্ডের কর্তারা। সেই চিটফান্ড কেলেঙ্কারিতে একের পর এক তৃণমূলের নেতার নাম উঠে আসছে। এটা ঠিক, মিঠুন চক্রবর্তী এখন বিজেপির হয়ে কাজ করছেন, কিন্তু যখন এই অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ড ঘটেছিল তখন কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই ছিলেন। এবং যে কারণেই অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষকে ডেকে পাঠানো হয়েছে। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা দিয়ে এই ঘটনাকে লঘু করার চেষ্টা করছে তৃণমূল। পাল্টা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকলে তৃণমূল কেন আদালতে যাচ্ছে না? রাজনৈতিক প্রতিহিংসা হলে তারা আদালতে সে কথা কেন জানাচ্ছে না?
অরূপ বিশ্বাসকে নিয়ে কেউ আগ্রহী নন। প্রত্যেক বাংলার প্রতিটি মানুষ জানতে চান যে আসল বড় মাথা দুটোকে কবে জেলে ঢোকানো হবে, বলছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির মুখপাত্র। অরূপ বিশ্বাস সময় চেয়েছেন। ইডি তদন্তে যেটা উঠে এসছে, 2014 সালের ভোটের প্রচারের এই আর্থিক লেনদেন হয়েছিল, যেটা এসেছিল অ্যালকেমিস্ট চিটফান্ড থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ভোটের প্রচার হয়েছিল 2014 লোকসভা ভোটে অ্যালকেমিস্টের চিটফান্ড থেকে, এবং যে সময় দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। বাংলার লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়েছে এই চিটফান্ডের কর্তারা, এবং সেই টাকায় তৃণমূলের ভোট হয়েছে, এমনটাই ইডির তদন্তে উঠে এসছে, এবং সেজন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে। দেখুন আরেকবার মুখ্যমন্ত্রীর লিস্টে তার নাম ছিল কি ছিল না। পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর। মুখ্যমন্ত্রীর ভাষণ একেবারে খনার বচন হয়ে সত্যি হয়ে অরূপ বিশ্বাসের ঘাড়ে এবার মনে হয় কোপ পড়তে চলেছে। কতদিন এভাবে তদন্ত এড়াতে পারবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, সেটাই এখন দেখার। ইডি তদন্তকারীরা এই প্রথম তাকে তলব করেছে, তাকে সময় দেওয়া হয় কিনা সেটাও দেখার। কিন্তু কথা হচ্ছে যে যাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে, যে অ্যালকেমিস্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, আর সেই অ্যাকাউন্ট থেকে টাকা 2014 লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে খরচা করছে কিনা, এই দুটো প্রশ্নের উত্তর দিতে অরূপ বিশ্বাসকে কতদিন সময় নিতে হবে, আর তাকে কতদিন সময় দেয় ইডি আধিকারিকরা, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন, শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ কি খনার বচন? ববি, পার্থ, কেষ্ট, অভিষেক, মমতা এবং তার মধ্যেই অরূপ বিশ্বাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।